ডিজিটাল খবরিলালে আপনাদের সকলকে স্বাগত। আর তার সঙ্গেই নির্বাচনী লড়াইয়ের দামামা তো বেশ কিছুদিন আগেই বেজে গেছে, আর তার সঙ্গে প্রত্যেকটা জায়গায় এখন একটাই আলোচনা, আর সেটা হচ্ছে নির্বাচন, তাই তো বিবেক? একদমই তাই। এবং নির্বাচন নিয়ে, নির্বাচনের জল্পনা, নির্বাচনের জল কোন দিকে যাবে, সমীকরণ কি হবে, তার রসায়ন কি হবে, এই নিয়ে প্রত্যেকেই এখন জ্যোতিষী, প্রত্যেকেই একদম বিশেষজ্ঞ। কিন্তু সব থেকে বড় বিষয়, গোটা দেশে বিভিন্ন সমীক্ষক সংস্থা তারাও সমীক্ষা করেছে, বিভিন্ন বড় বড় তাবর নাম করা সমীক্ষক সংস্থা তারা সমীক্ষা করেছে, সেই সঙ্গে কিন্তু আমরাও করেছি। একদম একেবারে মাটিতে নেমে, মাঠে নেমে যাকে বলা হয়, গ্রাউন্ড জিরো যাকে বলা হয়, সে অর্থে কিন্তু ডিজিটাল খবরিলালের টিম এই সমীক্ষা করেছে শুধুমাত্র ডিজিটাল খবরিলালের ভিউয়ার্স মানে আপনাদের জন্য। আজকে আমি আর বিবেক সেই ডিটেলসে আপনাদেরকে বলবো যে সমীক্ষায় কি উঠে এসেছে, মমতা এগিয়ে নাকি মোদি, নাকি কোন রাজনৈতিক দলের ওপর ক্ষুণ্ণ রয়েছে রাজ্যবাসী, তাই তো? একদমই তাই। মোদি না মমতা নাকি রাহুল, রাজ্যে কার পাল্লা পারি আর কেন্দ্রেই বা কার পাল্লা ভারী, কার কাজে জনগণ কতটা খুশ আর কার কাজে কতটা নাখুশ, এই সমস্ত কিছুর একেবারে গ্রাউন্ড জিরো রিয়ালিটি বলতে পারেন আপনারা, সেটাই আমরা নিয়ে আসছি আপনাদের সামনে। এটা হচ্ছে এপিসোড 1। এরকমই আমরা কিন্তু 4টে এপিসোড আনবো আপনাদের জন্য ডিজিটাল খবরিলাল বাংলায়, আর হিন্দিতে থাকবে ডিজিটাল খবরিলাল হিন্দিতেও 4টে এপিসোড, যেখানে শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতিতেও সাধারণ মানুষের চিন্তা ভাবনা, কাকে এগিয়ে রাখছেন, ইন্ডিয়া নাকি বিজেপি, অন্যদিকে রাজ্যে বা কি চাইছেন, খুশি মমতার কাজে নাকি অখুশি, সে সমস্ত সমীকরণ, সে সমস্ত সমীক্ষা আমরা তুলে ধরবো। তার সঙ্গে যে প্রথম প্রশ্ন আমরা বেছে নিয়েছিলাম, প্রথম পছন্দ কে, মোদি, মমতা না রাহুল, তাই তো? আমরা মাঠে যেটা দেখেছি গ্রাউন্ড জিরোতে নেমে, যদি দর্শকদেরকে একটু বলবে। দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে প্রথম পছন্দের পাল্লা কিছুটা হলেও মোদির দিকে ভারী। অপরদিকে যেটা বড় বিষয় যে মমতার ক্ষেত্রেও কিন্তু মানে শিয়ানে টক্কর। অপরদিকে রাহুল, তিনি কিন্তু অনেকটা পিছিয়ে আছেন এই দুই মহারথী থেকে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে এই প্রশ্ন আমরা আপনাদের সামনে, অর্থাৎ জনতা জনার্দনের সামনে রেখেছিলাম, আর আমাদের উদ্দেশ্য ছিল যে তিনটে নাম ভারতবর্ষে বা জাতীয় রাজনীতিতে উঠে আসে সব সময়, একটা হচ্ছে মোদি, অন্যদিকে মমতা, আরেকজন হচ্ছেন রাহুল গান্ধী, এবং তাদের মধ্যে কাকে প্রথম পছন্দ জনগণের, সেই সমীক্ষায় যে পার্সেন্টেজ উঠে আসছে সেটা আজকে আমরা শেয়ার করছি। আপনারা দেখুন সেই পার্সেন্টেজ কি বলছে, বিবেক জানাও। প্রথমেই আমরা যেটা দেখেছি 48%, অর্থাৎ 48% মানুষ তারা কিন্তু মোদির উপরে ভরসা রাখছে। অপরদিকে তার একেবারে কাছাকাছি বঙ্গের ক্ষেত্রে 42% মানুষ, অর্থাৎ 42% মানুষ তারা কিন্তু মমতার উপরে ভরসা রাখছেন, অর্থাৎ প্রথম পছন্দ মমতা তাদের। অপরদিকে মাত্র 10% মানুষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা রাহুল গান্ধীকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন। মানে এগিয়ে রয়েছেন মোদি, নরেন্দ্র মোদি 48% মোদি, মমতা পাচ্ছেন 42%, 10% রাহুলের। অর্থাৎ যে সমীক্ষা ডিজিটাল খবরিলালে উঠে এসেছে যে 48% মানুষ কিন্তু প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদীকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও কিন্তু একেবারে ভালো রকম করে কিন্তু টক্কর দিয়েছেন নরেন্দ্র মোদীকে। অন্যদিকে এক্ষেত্রে দেখা গিয়েছে রাহুল গান্ধী কিন্তু অনেকটাই পিছিয়ে। শুধুমাত্র রাজ্যের সমীক্ষা নয়, আমরা কিন্তু দেশবাসীদের সমীক্ষা নিয়েছিলাম, আমরা কিন্তু ইন্টারনেটে ব্যবহার করে আমরা কিন্তু সেই সমীক্ষা নিয়েছি, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই সমীক্ষা করেছে ডিজিটাল খবরিলাল। সুতরাং গোটা দেশ কি ভাবছে, রাজ্য সহ গোটা দেশ কি ভাবছে সেটা কিন্তু আমরা তুলে ধরেছি। এবার দ্বিতীয় প্রশ্নে যাবে ডিজিটাল খবরিলাল, মোদী সরকারের কাজে খুশি নাকি অখুশি, এই নিয়ে একটা বৃহত্তর কিন্তু বলা যেতে পারে ডিবেট আছে, তাই তো? তো কি আমরা দেখেছি একটু বলো। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে গ্যাসের মূল্যবৃদ্ধি বা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সেটা একটা অন্যতম বিষয়। গ্রামের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে সারের মূল্যবৃদ্ধি, সেটা কিন্তু অন্যতম একটা বিষয়। এবং বিভিন্ন ক্ষেত্রে কিছু না কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি, বিশেষ করে গ্রাম বাংলার ক্ষেত্রে সেখানে কৃষক আন্দোলনের একটা প্রচ্ছন্ন প্রভাব পড়েছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। অবশ্য আবার উল্টো দিক থেকে যদি দেখা যায়, উল্টো দিক থেকে কিন্তু রাজ্যের শাসক দল তাদেরও কিছু নেগেটিভ পয়েন্ট আছে। কিন্তু যেহেতু লোকসভা অর্থাৎ কেন্দ্রের শাসক দল নির্বাচনের একটা প্রক্রিয়া, সেক্ষেত্রে প্রথম আমরা যে প্রশ্ন রেখেছিলাম যে মোদির কাজে জনতা কতটা খুশ কতটা না খুশ, আর গোটা দেশ জুড়ে যে উত্তর পাওয়া গেছে সেটা হচ্ছে, তুমি যদি একটু বলে দাও। দেখো, মোদি সরকারের কাজে খুশি
58% মানুষ, 38% মানুষ নাখুশ, অর্থাৎ তাদের অপছন্দ মোদী সরকারের গত 5 বছরের কাজকর্ম, এবং অপরদিকে জানি না বা উত্তর দিতে চাননি বা মুখ বন্ধ রেখেছেন এরকম মানুষের সংখ্যা কিন্তু মাত্র 4%। মানে এক্ষেত্রে নরেন্দ্র মোদীর কাজে খুশি সেই শতাংশ বেশি দেখা যাচ্ছে। তবে আগে দেখুন এই সার্ভে কি বলছে, খেলা কিন্তু পুরোপুরি ঘুরে যেতে পারে, নজর রাখতে হবে ডিজিটাল খবরিলাল বাংলার দিকে। পরের প্রশ্ন আমরা বেছে নিয়েছিলাম নির্বাচনে রাম মন্দির ইস্যুর প্রভাব পড়বে নাকি পড়বে না। সেখানে কিন্তু একটা বৃহত্তর একটা সংখ্যা বা পরিসংখ্যা মানুষ কিন্তু একেবারে মোদীর সাপোর্টে দেখা গিয়েছে, তাই তো? একদমই তাই। জানুয়ারি মাসে একেবারে ঘটা করে রাম মন্দির উদ্বোধন, গোটা দেশ গোটা বিশ্ব সেই বর্ণাঢ্য উদ্বোধনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সাক্ষী ছিল। অনেকে সে সময় বলেছিলেন যে রাম মন্দিরের যে নির্বাচনী প্রক্রিয়ার কথা মাথায় রেখে, নির্বাচনের যে নির্ঘণ্ট তার ঘটার কথা মাথায় রেখে এত তড়িঘড়ি রাম মন্দিরের উদ্বোধন, কিন্তু সেই রাম মন্দির যে নির্বাচনের ইস্যু হতে চলেছে এটা দলমত নির্বিশেষে সবাই মোটামুটি একদিকে ভেবে নিয়েছিল, এবং বিভিন্ন ভাষণে দেখা গিয়েছে নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গ বারংবার টেনে আনছেন। ফলে সেটা একটি অন্যতম বিষয়, বা সেটার প্রভাব কতটা সেটা আমরা কিন্তু আম জনতার কাছে রামের খবর নিতে একদম। আর বিবেক যেটা বললো ঠিক সেখানেই দেখা যাচ্ছে যে বিরোধীরাও কিন্তু বারবার আক্রমণ করেছেন। তারা বলেছেন যে ধর্মের রাজনীতি হচ্ছে রাম মন্দির ইস্যুটাকে নিয়ে, সেক্ষেত্রে বিরোধীরা সবসময় সুর কিন্তু একেবারে চড়িয়েছিলেন। তবে সমীক্ষা যেটা বলছে যে রাম মন্দিরের ইস্যুর জন্য প্রভাব পড়বে কিনা, তাহলে ভিউয়ার্স অপেক্ষা শেষ আপনাদের, কারণ আমরা জানাচ্ছি আপনাদেরকে সেই পরিসংখ্যান। সেখানে বলা হচ্ছে যে হ্যাঁ এর প্রভাব পড়বে, 70% মানুষ বলছেন হ্যাঁ, নায়ের সংখ্যা হচ্ছে 22% এবং জানি না হচ্ছে 8%, তাই তো বিবেক? একদমই তাই। অর্থাৎ হ্যাঁ রাম মন্দিরের প্রভাব পড়বে সেটার পাল্লা কিন্তু ভারী, এবং গোটা দেশ গোটা রাজ্য জনমত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু বলছেন যে মোদী সরকারের অন্যান্য কাজকর্মের সাথে সাথে রাম মন্দিরও একটা বড়সড় ইস্যু হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে। এটা কিন্তু একেবারে অস্বীকার করছে না প্রায় 70% কাছাকাছি মানুষ। একেবারে তাই। তার মানে রাম মন্দির যে একটা বড়সড় হাতিয়ার হতে চলেছে বিজেপির, সেটা কিন্তু অনেকেই মনে করছেন। তবে সবটাই কিন্তু ভোট ব্যাংক বলবে আসন্ন নির্বাচনে। এবার পরের প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদে আবার দেখতে চান নাকি নয়। কারণ অনেকেই বলেন যে প্রধানমন্ত্রীর যে ইমেজ বা ক্যান্ডিডেট বা প্রার্থী, সেই টক্করে কিন্তু এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে কেউ নেই। আবার অনেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এই নিয়ে একটা বিস্তর কিন্তু একটা আলোচনা সব ক্ষেত্রে ট্রেনে বাসে শোনা যায়, তাই তো? একদমই তাই। এবং যেটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে বলা হয় যে নরেন্দ্র মোদীর সাথে পাল্লা দেওয়ার মতো কোনো জাতীয় স্তরের নেতা নেই, এবং বিজেপি যারা সমর্থক তারা মনে করেন যে নরেন্দ্র মোদী শুধু জাতীয় স্তরের নেতা বা দেশের প্রধানমন্ত্রী নয়, তিনি আন্তর্জাতিক নেতা, আন্তর্জাতিক স্তরে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, এমনটাই বলেন। অনেকে তাকে বিশ্বগুরুও বলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর যে ফ্যাক্টরটা, আবারও তাকে প্রধানমন্ত্রীত্বের পদে দেখতে চাই কিনা, অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি আবারও প্রধানমন্ত্রীদের দাবিদার কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত নয়, নিশ্চিত করে এই লোকসভা নির্বাচনের এক এবং অন্যতম প্রশ্ন। একেবারে তাই, অন্যতম প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছিলাম আমরা ডিজিটাল খবরিলাল। গোটা দেশব্যাপী আমরা এই সার্ভে করেছি। আর উত্তর কি জানি আপনারা জানতে উৎসুক, তবে অনেকেই বলবেন যে প্রত্যাশিত ছিল উত্তরটা। তার কারণ এখানে কিন্তু জনগণ যেটা বলেছে যে হ্যাঁ পরিসংখ্যান কত, বিবেক বলবে। পরিসংখ্যান অনুযায়ী নরেন্দ্র মোদী তাকে প্রধানমন্ত্রীত্বের পদে আবার দেখতে চান। এই প্রশ্ন যখন আমরা রেখেছিলাম তখন 85% মানুষ, আবারও বলছি 85% মানুষ, তারা কিন্তু মনে করছেন যে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর বিকল্প এই মুহূর্তে আর কেউ দেশে নেই। অপরদিকে 15% মানুষ তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে না, নরেন্দ্র মোদী নয় অন্য কেউ। বিভিন্ন জন বিভিন্ন মত ব্যক্ত করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী নয় অন্য কাউকে তারা দেখতে চান। আর তারপরের প্রশ্ন, আজকের এই এপিসোডের শেষ প্রশ্ন ভিউয়ার্স, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ নাকি নয়। এইখানে পরিসংখ্যান কি বলছে, কারণ গোটা দেশব্যাপী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আবারও নিজেদের সেই তকমা পেতে চাইছে, জাতীয় দল সেই তকমা হারিয়ে ফেলেছে, তার জন্য অনেকেই মনে করেন যে কোথাও একটা ক্ষুণ্ণ হয়েছে তাদের আত্মবিশ্বাস, কোথাও একটা ক্ষুণ্ণ হয়েছে তাদের ইমেজ। তবে পরিসংখ্যান গোটা দেশের আমরা কিন্তু পরিসংখ্যান বলছি যেটা আমরা পেয়েছি, মানুষ বলছেন কি সেটা বিবেক বলবে। দেখো,
মানুষ যেটা বলতে চাইছে যে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ কিনা, সেটা উত্তরে হ্যাঁ দিয়েছেন 28% মানুষ। 28% মানুষ তারা বলছেন যে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে তাদের পছন্দ। এক্ষেত্রে নায়ের পাল্লাটাই ভারী। দেখা যাচ্ছে প্রায় 70% মানুষ তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন না, মমতা ব্যানার্জিকে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। অনেকেই এর মধ্যে ব্যক্ত করেছেন না, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ঠিক আছেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি নয়। অপরদিকে 2% মানুষ তারা এই বিষয়ে কোনো রকম মুখ খোলেননি, তারা মুখ বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করেছেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির পাল্লা একটু হলেও কমের দিকে, অর্থাৎ মাত্র 28%। একদমই। আর এই হচ্ছে সমীক্ষা ডিজিটাল খবরি লালের। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এপিসোড 1, এবার এপিসোড 2 আপনাদের কাছে আসবে। একেবারে নজর রাখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে ডিজিটাল খবরি লালে, কারণ এর পরে ডিজিটাল খবরি লাল যে প্রশ্নটা বেঁচেছিল সেটা কিন্তু আপনাদের থেকেই এসেছিল প্রশ্ন। সেটা কি সেটা জানতে হলে এবং তার উত্তর যদি জানেন তাহলে একেবারে চমকে উঠবেন আপনারা। সেটা জানার জন্য পরের এপিসোডে নজর রাখবেন ডিজিটাল খবরি লালের। আর সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ডিজিটাল খবরিলাল মানেই হচ্ছে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।